ঠাকুর, আমরা তো অনেক সময় ভালো থাকার চেষ্টা করি, কাউকে কষ্ট দিই না, তবু জীবনে এত দুঃখ আর কষ্ট আসে কেন? ঠাকুর, মানুষ সারা জীবন সুখ আর শান্তি খুঁজে বেড়ায়, কিন্তু সত্যিকারের শান্তি আসলে কোথায় পাওয়া যায় ঠাকুর? ঠাকুর, আমরা প্রায়ই দেখি সৎ আর ভালো মানুষের জীবনেই বেশি কষ্ট আসে। এর পেছনে কি কোনো গভীর কারণ আছে ঠাকুর? ঠাকুর, মানুষের জীবনে কি এমন কোনো জিনিস আছে যা তাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়? ঠাকুর, ঈশ্বরকে তো আমরা চোখে দেখতে পাই না, তাহলে একজন মানুষ কিভাবে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারে? ঠাকুর, অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন আমাদের মন এত অশান্ত হয়ে যায়। মানুষের মনের এই অশান্তির আসল কারণ কি ঠাকুর? ঠাকুর, মানুষের জীবনে ভয় কেন জন্মায়, এবং সে ভয় থেকে মুক্তি পাওয়ার পথ কি ঠাকুর? ঠাকুর, মানুষের জন্ম কি শুধু সংসার আর ভোগের জন্য, নাকি মানুষের জীবনের এর থেকেও বড় কোনো লক্ষ্য আছে? সত্যিকারের ভক্ত কাকে বলা হয়? কিভাবে বোঝা যাবে কেউ সত্যি ঈশ্বরকে ভালোবাসে? ঠাকুর, মানুষ তো সবাই সুখী হতে চায়, কিন্তু জীবনের সত্যিকারের সুখ পাওয়ার আসল সব প্রশ্নের উত্তর সবাই খুঁজে পায় না। আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আমরা শুনবো ভক্তদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং শ্রী শ্রী ঠাকুরের বাণী অনুযায়ী তার গভীর উত্তর। ঠাকুরের এই বাণীগুলো শুধু ধর্মীয় শিক্ষা নয়, এগুলো মানুষের জীবনের সত্য পথ দেখায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ছোট্ট একটা ভিডিও। ঠাকুর, আমরা তো অনেক সময় ভালো থাকার চেষ্টা করি, কাউকে কষ্ট দিই না, তবু জীবনে এত দুঃখ আর কষ্ট আসে কেন? মানুষের জীবনে সুখ ও দুঃখ দুটোই আসে, কিন্তু এগুলো হঠাৎ করে আসে না। মানুষের নিজের কর্মই এর কারণ। যেমন একটি বীজ বপন করলে সময়ের পরে সেই বীজ থেকেই জন্ম নেয় ফল, তেমনি মানুষের কর্মও একদিন তার কাছে ফিরে আসে। তাই দুঃখকে ভয় না পেয়ে ভালো কর্ম করার চেষ্টা করো। ঠাকুর, মানুষ সারা জীবন সুখ আর শান্তি খুঁজে বেড়ায়, কিন্তু সত্যিকারের শান্তি আসলে কোথায় পাওয়া যায় ঠাকুর? মানুষ বাইরের জিনিসে শান্তি খোঁজে, কিন্তু সত্যিকারের শান্তি মানুষের নিজের মনেই আছে। যখন মানুষ ঈশ্বরের নাম স্মরণ করে এবং মনকে পরিষ্কার রাখে, তখন তার ভেতরে ধীরে ধীরে এক গভীর শান্তি জন্মায়। ঠাকুর, আমরা প্রায়ই দেখি সৎ আর ভালো মানুষের জীবনেই বেশি কষ্ট আসে। এর পেছনে কি কোনো গভীর কারণ আছে? সোনা যেমন আগুনে পুড়ে বিশুদ্ধ হয়, তেমনি মানুষের মনও কষ্টের মধ্য দিয়ে শক্ত হয়ে ওঠে। যে মানুষ সত্যের পথে থাকে, ঈশ্বর তাকে সত্য করে গড়ে তোলেন। ঠাকুর, ঠাকুর, মানুষের জীবনে কি এমন কোনো জিনিস আছে যা তাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়? মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অহংকার। যখন মানুষ অহমিকায় ভরে যায়, তখন সে সত্যকে দেখতে পারে না। নম্রতা মানুষের জীবনের বড় শক্তি। ঠাকুর, ঈশ্বরকে তো আমরা চোখে দেখতে পাই না, তাহলে একজন মানুষ কিভাবে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারে? ঈশ্বরকে চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যখন মানুষের মন পবিত্র হয় এবং ভক্তি জন্মায়, তখন হৃদয়ের ভেতরের ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। ঠাকুর, অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন আমাদের মন এত অশান্ত হয়ে যায়।
মানুষের মনের এই অশান্তির আসল কারণ কি ঠাকুর? যখন মানুষ লোভ, রাগ এবং অহংকারে ভরে যায়, তখন তার মন অশান্ত হয়ে ওঠে। ঈশ্বরের নাম স্মরণ করলে মন ধীরে ধীরে শান্ত হয়। ঠাকুর, মানুষের জীবনে ভয় কেন জন্মায় এবং সে ভয় থেকে মুক্তি পাওয়ার পথ কি ঠাকুর? যে মানুষ ঈশ্বরের উপর ভরসা করে তার মনে ভয় থাকে না। ভক্তি মানুষের মনকে সাহস দেয়। ঠাকুর, মানুষের জন্ম কি শুধু সংসার আর ভোগের জন্য, নাকি মানুষের জীবনের এর থেকেও বড় কোনো লক্ষ্য আছে? মানুষ শুধু ভোগের জন্য জন্মায় না। মানুষের জীবনের আসল লক্ষ্য হলো সত্যকে জানা এবং ঈশ্বরের পথে চলা। সত্যিকারের ভক্ত কাকে বলা হয়? কিভাবে বোঝা যাবে কেউ সত্যি ঈশ্বরকে ভালোবাসে? চলা যে মানুষ হৃদয় থেকে ঈশ্বরকে স্মরণ করে এবং সৎ পথে চলে, সেই সত্যিকারের ভক্ত। ঠাকুর, মানুষ তো সবাই সুখী হতে চায়, কিন্তু জীবনের সত্যিকারের সুখ পাওয়ার আসল পথটা কি? সৎকর্ম, নম্রতা এবং ঈশ্বরের নাম স্মরণেই মানুষের জীবনে সত্যিকারের সুখ আসে। যে মানুষ এই পথ অনুসরণ করে তার জীবন ধীরে ধীরে আলোকিত হয়। আমি শুধু চেষ্টা করলাম কিছু নতুন দেওয়ার, কিছু আলাদা করার। যদি আমার এই ছোট্ট একটা চেষ্টায় আপনাদের, মানে আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং কমেন্টে জয়রাম লিখুন। আর ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করুন। জয়রাম, জয় গোবিন্দ।